প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আমরা কে না পছন্দ করি, প্রিয়জনের মুখের হাসিটা দেখতে আমরা সবাই চাই। তবে কর্মব্যস্ততার কারণে অনেক প্রিপারেশন নিয়ে, অনেক সময় নিয়ে রান্না করাটা হয়ে ওঠে না। তাই আপনাদের সাথে এমন কিছু রেসিপি আমরা শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করি সেগুলো আমাদের হাতের কাছেই থাকে এবং চমৎকার রেস্টুরেন্ট লাইক রেসিপি কিন্তু আমরা তৈরি করতে পারি। আর এই জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। আপনি রান্নার মানুষ, রান্না নিয়ে নানা রকমের ব্যস্ততা। আমি যতদূর জানি আপনি একজন ট্রেনার হিসেবে কাজ করেন, আর রান্না নিয়ে তো এক্সপেরিমেন্ট সবসময় চলতেই থাকে। এখন কেমন ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা, যেহেতু ট্রেনিং সেন্টার আছে ওখানে ক্লাসের একটা চাপ থাকে। আমি একটা কলেজে আছি, সেখানেও ক্লাস নেই। বেসিক্যালি আমি আরও যেটা করি, ফুড উদ্যোক্তা, বিভিন্ন ধরনের যত ধরনের কাজ করে নারী উদ্যোক্তারা, তাদেরকে নিয়েও কাজ করছি। তো আজকে কি রেসিপি আমাদেরকে দেখাবেন? আজকে সিম্পল একটা রেসিপি করব, কিন্তু আমার স্টাইলে। সেটা হচ্ছে ঢাকাই ইলিশ পোলাও। ঢাকাই ইলিশ পোলাও, বাবা শুনেই তো লোভ লাগছে। ইনগ্রেডিয়েন্ট কি কি লাগবে একটু দেখি। একদম অল্প কিছু। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের, পেঁয়াজ কুচি 1 কাপ, পোলাওর চাল আছে এখানে 500 গ্রাম। এটা আমি মানে আধা ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঝরিয়ে নিয়েছি। নারিকেলের দুধ আছে এখানে 1.5 কাপ, কাঁচামরিচ নিব 4টি। এখানে যেটা নিয়েছি আমি, এটা এখানে অল্প একটু ফ্রেশ নারিকেল, কোরানো নারিকেল, আর হচ্ছে পেঁয়াজ আর 2টা কাঁচামরিচকে পেস্ট করে নিয়েছি। ওকে। আর 2 চামচ নিব আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়াও নিব সামান্য, ঘি নিব আমি 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া নিব 1 চা চামচ, আর বেরেস্তা সাজানোর জন্য। তো আমরা স্টার্ট করে দিই। এটার যে মজার জিনিসটা হচ্ছে, এটা মশলা, এই মাছের মাথাটা। আচ্ছা দেখি সেই ম্যাজিক কি কি করতে হয়। আমি ছোলাটা ধরে নিচ্ছি, এই ছোলাটা করব। ওকে। পরিমাণটা এই স্টকটা দিয়ে পোলাওটা রান্না হবে। ওকে, ব্যাস, আর লাগবে না। তার মানে মেইন মশলাই হচ্ছে মাছের মাথা। একটা কথা বলি, অনেকে না বুঝে মাথার বেশি অংশটা নেওয়া যাবে না, ঠিক এক পাশের অংশ নিয়েছি এবং ক্লিন করে নিয়েছি। ওকে। কারণ হচ্ছে বেশি দিলে ঘোলা হয়ে যাবে। ওকে। আমি এটা এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে, এখানে আর কোনো কিছুই দেওয়া যাবে না। ওকে, কিছুই দেব না, জাস্ট আমি 1 চিমটি এখানে গোলমরিচের গুঁড়া দিলাম, ফ্রেশ একদম। মাছের স্টকটা হতে থাকবে, এই ফাঁকে আমি নেক্সট প্রসেসগুলো করে ফেলবো। ওকে। হাঁড়িটা আমি বড় নিয়েছি, যেহেতু অনেক বেশি হাঁড়ি আর নষ্ট করবো না, এটা দিয়ে আমি ইলিশটা রান্না করে তুলে ফেলবো। ওকে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রথমেই লাগছে তেল। তেলটা আমাদের বলা হয়নি, আর খুব অল্প তেলে রান্না করব আমি এটা। ঠিক আছে। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব। হয়ে গেছে। হ্যাঁ, আর না, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুই দিব না এখানে, কিন্তু আমি কোনো কিছুই দিচ্ছি না, তেজপাতাও দিচ্ছি না। ঠিক আছে, একদম মিনিমাম, মানে বেসিক মশলা শুধু। এখন এখানে আমি দিব অল্প একটু ঘি, বাকিটা আমি পোলাওতে ইউজ করব। আমি এখানে 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার যেটা দিব, এখানে জাস্ট 1টা কাঁচামরিচকে একটু মুখটা চিরে, খুব ভালো একটা ফ্লেভার আসবে। মোটামুটি ব্রাউন হয়ে এসেছে। হ্যাঁ, হয়ে এসেছে। এখন যেটা করছি, আমরা আদা রসুনের পেস্ট আমরা এখানে দিব 1.5 চা চামচ, বাকিটা আমরা পোলাওতে দিব। ওকে। প্রথমে তো আমরা মাছটা রান্না করে নিব। মাছটা রান্না করে আমরা তুলে ফেলবো। আরেকটু লাগবে। ব্যাস, খুব সুন্দর ব্রাউন একটা কালার আসছে। এবার আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে, যেটা নারিকেলের পেস্টটা যেটা আছে, পেঁয়াজ বাটা এবং সাথে আছে কাঁচামরিচ। এইটার যে একটা স্বাদ, মানে ফ্রেশ নারিকেলের, খুবই ভালো লাগে খেতে। এখন লবণ দিয়ে দিব, যতটুকু ইলিশে প্রয়োজন ততটুকু আমি দিচ্ছি না। তো ইলিশটা আবার যদি
লবণ বেশি হয়ে যায়, খেতে ভালো লাগবে না। স্বাদ মতো। আমরা কিন্তু এখানে কোনোভাবেই হলুদ ব্যবহার করব না। ওকে, এখন আমরা মরিচের গুঁড়া দিব, কিন্তু খুব বেশি না। আমি কিন্তু এখানে 1 চামচ থেকেও কম দিচ্ছি। বেশি দিলে এটা কিন্তু দেখা যাচ্ছে যে কারি কালার চলে আসবে। ওকে, এই মুহূর্তে আমি এখানে টক দইটা দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমরা ইলিশটা দিয়ে দিব। এটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে কুক করব না। এখন যেটা দিচ্ছি আমরা এখানে নারকেলের দুধ, একদম ফ্রেশ নারকেলের দুধটা দিচ্ছি এখানে। আমরা হাফ দিয়ে দিলাম, মানে এখানে 1.5 কাপের অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আমরা রেখে দিলাম। এটা আমরা পোলাওতে ইউজ করব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি আমাদের লাগবে না। ওকে, শুধু এই এতটুকু দুধেই রান্না হয়ে যাবে। এখন এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা একটু মিডিয়াম হিটে করে আমরা ওয়েট করব 6 থেকে 7 মিনিট। ওকে, ইলিশটা রান্না হতে হতে আমি এই ফাঁকে একটু শুনে নিতে চাই আপনার এক্সপিরিয়েন্সগুলো। শেফ ট্রেনার হিসেবে কবে থেকে কাজ করছেন? আমি দীর্ঘ 13 বছর ধরে কাজ করছি শেফ ট্রেনার হিসেবে। আমি প্রথমে বাসা থেকে শুরু করি ট্রেনিং, বাসা থেকে শুরু করতে করতে এখন নিজের প্রতিষ্ঠান দিয়েছেন। কিভাবে এই ব্যাপারটা হলো একটু শুনি ডিটেইলে। এই প্রতিষ্ঠান দেওয়ার জন্য কে সবথেকে বেশি সাপোর্ট দিল, ইন্সপায়ার করলো? সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে আমার হাজবেন্ড, আমার ছেলে। আচ্ছা, তারপরে আপনার প্রতিষ্ঠানটি কোথায়, কিভাবে সবাইকে শেখাচ্ছেন? পশ্চিম ধানমন্ডিতে এখন আছে, এটা আগে মিরপুরে ছিল। চেষ্টা করি ভালো কিছু করার। এখন বিভিন্ন ধরনের ট্রেনিং এখানে হচ্ছে, যেমন সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত আমাদের এখানে এনএসডি এর আন্ডারে যে কোর্সগুলো হয়, প্রফেশনাল শেফ কোর্স, প্রফেশনাল যে বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্স, এগুলো সবই হয় এখানে। ওকে, এছাড়া এক্সট্রা যেগুলো হচ্ছে অনেকে করতে চায়, যে মোগলাই কোর্স, ঢাকাই খাবার, এই ধরনের কোর্সও ওখানে সব ধরনের, থাই, চাইনিজ, প্রায় 20টা কুইজিন আমরা শিখাই। ওকে, আচ্ছা আপু, এটা তো গেল যে আপনি যখন থেকে ট্রেনার হিসেবে কাজ শুরু করলেন সেই গল্পটা। তারও আগে আপনি যখন নিজে শিখেছেন, নিজে ট্রেনিং নিয়েছেন, সেই গল্পটা একটু শুনি। নিজে শিখেছি বলতে, প্রথমে আমি যখন বিয়ে হয় আমি রান্নাবান্না পারতামই না, কিচেনে আমি কখনো ঢুকিনি। আর নিজের যখন সন্তান হয় তখন মনে হলো যে আমার বাচ্চাকে আমি স্পেশাল কি খাওয়াবো। তখন বিভিন্ন ধরনের বই পড়া শুরু করি। তো একটা সময় বই দেখে রান্না করা আমার নেশা হয়ে গেল। তো বই দেখে আমি প্রায় 300-র মতো রেসিপি আমি নিজে রান্না করেছি, শুধুমাত্র বই পড়ে। মানে আমাদের ফ্যামিলিটা বড় ছিল এবং বাবুর্চি দিয়ে রান্না হতো, বেশ রান্না হতো মাঝে মাঝেই। আমার শ্বশুর খুব শৌখিন ছিল। তো বাবুর্চি যখন রান্না করতো, আমি সাইডে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তো বাবুর্চি শুধু ফলো করতো আমাকে, যে কি করে। আমি কোনো কথা বলতাম না, তাকে একটা ওয়ার্ড আমি জিজ্ঞেস করতাম না। আমার শ্বশুরকে বাবুর্চি একদিন বলে যে আপনার বউর মাথায় সমস্যা আছে। যখনই রান্না করি তখনই সে খাতা কলম লিখে শুধু লেখালেখি করতে থাকে, খাতা কলম নিয়ে দাঁড়ায় থাকে। সে কি করে, মানে বাবুর্চি কিন্তু কোনো মতেই বুঝেনি যে আমি রান্না শিখছি। আমি কখনো বুঝতেও দেইনি। আমি মেজারমেন্ট করতাম, সে রান্না করতো 4 কেজি 5 কেজি, ওখান থেকে আমি 1 কেজির মেজারমেন্ট বের করে লিখে ফেলতাম। তো প্রফেশনালভাবে তারপর বিভিন্ন জায়গায় শেখা শুরু করেছি, দেশের বাইরে অনলাইনে করেছি, এবং বিভিন্নভাবে প্রফেশনাল শেফ ট্রেনার যে কোর্সগুলো আছে, বাংলাদেশের যতগুলো লেভেল আছে সবগুলোই কমপ্লিট করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। নিয়ে নিচ্ছে একটি ছোট বিরতি। বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। চলুন দেখে নেই আমাদের রেসিপি কত দূর এগোলো। ইলিশটা আমাদের হয়ে গিয়েছে, আর এইদিকে আমি স্টকটা দেখছি, স্টকটাও কিন্তু আমাদের শুকিয়ে গিয়েছে। আমি এই চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি ইলিশটা তুলে নিব। একটা খুব সুন্দর কিন্তু স্মেল আসছে ইলিশে। কাঁচামরিচের যে পেস্টটা হয় না নারকেলের সাথে, এইটার জন্য অসাধারণ হয় এটা খেতে। ওকে, এটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, সমস্যা নেই আমাদের, যেহেতু এটা আমরা উপর থেকে শুধু দিব। এবার চাইলে আমরা এখানে আদা রসুনের পেস্ট দিতে পারি। আরেকটু পেস্ট আমরা এখানে 1/2 চামচ কম দিয়েছিলাম, এখন আমরা দিব যেটা পোলাওতে খেতে বেশি ভালো লাগবে। ওকে, এখন লবণ দিচ্ছি আমরা এখানে। যেহেতু 1/2 কেজি চাল, আমরা
2 চা চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিব। ওকে। এবং নারিকেলের যে দুধটা আমরা এখানে দিয়ে দিব। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আমরা চালটা পরে দিব, আগে আমরা স্টক থেকে মাছটাকে তুলে এরপর হচ্ছে মাছটা ভেঙে যাওয়া যাবে না। মাছটা ভেঙে গেলে যেটা হবে না, এটা ঘোলা হয়ে যাবে, পুরো পানিটা ক্লিন থাকবে না। আমরা এটা তুলে ফেললাম। ঠিক এটা আধা ঘন্টা করতে হবে, যেহেতু আমাদের কাছে সময় কম আমরা করেছি এখানে। তাই স্টকটা আসলে যতটুকু থাকতো অতটুকু দিয়ে রান্নাটা হয়ে যেত। এখন আমরা চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এটা খুব ঝরঝরা হয় রান্না করতে। এখানে আমরা কি পরিমাণে চাল নিয়েছি? 500টা তুলে দিয়ে দিচ্ছি। যেহেতু চালটা হয়ে গিয়েছে, ইলিশ দেওয়ার পরে কি আবার কিছুক্ষণ দমে রাখতে হবে? এটা দমে রাখতে হবে কিছুক্ষণ। এই যে গ্রেভিটা, এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। ওকে। এখন বাকি যে ছিল ঘিটা, এই ঘিটা আমরা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। একদম ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসবে। উপর থেকে দিব আমরা বেরেস্তা, কাঁচামরিচ। এবার যেটা করব আমরা একদম ধিমা আছে, এটা আমরা একদম ধিমা আছে এবং এখানে যে ছিদ্রটা এটা আমি একটু অফ করে দিব। একটা ছোট টিস্যু নিয়ে আমি এটা অফ করে দিচ্ছি। ঘরে একটা লং থাকলে লংও দিয়ে দেওয়া যায়। সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নেই। এটা ইলিশ পোলাও একটা ট্রেডিশনাল, আমি একটা ট্রেডিশনাল ট্রেতে এটা সার্ভ করছি। আমি চুলাটা অফ করে দিচ্ছি। একদম ধোয়া ওঠা যেটা বলে, একদম গরম। স্মেলটা আসছে খুব সুন্দর। এটা খুব সাবধানে এখন তুলতে হবে, যেহেতু ইলিশগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। চালটা কিন্তু খুব ভালো কুক হয়েছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এটা কিন্তু একটু হালকা কালারটা চেঞ্জ হবে, যেহেতু আমরা অনেক সুন্দর একটা পদ্ধতি ইউজ করেছি। আমরা অনেক বেশি দিব না, আমরা ভিতর থেকে কাঁচামরিচটা আমি হয়ে দিচ্ছি। বাহ, এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম ঢাকা ইলিশ পোলাও। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমার হাতে গরম গরম ধোয়া ওঠা ঢাকাই ইলিশ পোলাও, কিছু সুন্দর ঘ্রাণটা পাচ্ছি। তো এরকম একটা চমৎকার রেসিপি তৈরি করে প্রিয়জনের সামনে সার্ভ করলে কিন্তু অটোমেটিক্যালি তার মুখে একটা হাসি ফুটবে আর তার মনটাও ভালো হয়ে যাবে। চলুন দেখে নিই যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদের জন্য আরও একবার ঢাকাই ইলিশ পোলাও তৈরি করার পদ্ধতি। প্রথমে একটি প্যানে পানি, ইলিশ মাছের মাথা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে স্টক তৈরি করে নিতে হবে। এবার অপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, ঘি, আস্ত কাঁচামরিচ, আদা রসুন বাটা, পানি, নারকেলের পেস্ট, লবণ, মরিচের গুঁড়ো, টক দই, স্লাইস করে কাটা ইলিশ মাছ, নারকেলের দুধ দিয়ে ভালোভাবে ভুনা করে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একটি প্যানে আদা রসুন বাটা, লবণ, নারকেলের দুধ, প্রথমে তৈরি করে রাখা মাছের স্টক, আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল, ঘি, গোলমরিচের গুঁড়ো, ভুনা ইলিশ মাছ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ঢাকাই ইলিশ পোলাও। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ঢাকাই ইলিশ পোলাও তৈরি করার পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে? এরপর আমি একটা খুবই হেলদি একটা রেসিপি করছি, এটা হচ্ছে ড্রাগন স্মুদি। ওকে, ড্রাগন স্মুদি কিভাবে তৈরি করতে হয় শিখবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিও থেকে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতিতে যাবার আগে আপনারা দেখেছেন ঢাকাই ইলিশ পোলাও তৈরির পদ্ধতি, আর এরপরে আপনাদেরকে দেখাবো ড্রাগন স্মুদি কিভাবে তৈরি করতে হয়। আশা করছি কোথাও যাবে না, ব্রেকের পরে আবারও দেখা হচ্ছে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ শাহনাজ ইসলাম। শেফ আমাদেরকে ব্রেকে যাবার আগে দেখিয়েছেন কিভাবে তৈরি করতে হয় ঢাকাই ইলিশ পোলাও, আর এখন দেখাবেন কিভাবে খুব সহজে তৈরি করতে হয় ড্রাগন স্মুদি। ওয়েলকাম ব্যাক আপু। ব্রেকের টাইমটাতে কিন্তু আমি ওয়েট করছিলাম ড্রাগন স্মুদি কিভাবে সহজে তৈরি করা যায় এবং প্রপারলি রেস্টুরেন্ট লাইক ওয়েতে সার্ভ করা যায় সেটা দেখার জন্য কি কি লাগবে। এখানে একদমই শর্টকাট রেসিপি। আমি এখানে একটি ড্রাগন নিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিব 1 পিঞ্চ। আমি এখানে চিনি নিয়েছি। কেউ যদি স্কিপ করতে চায়, যারা ডায়েটে আছে তারা চিনিটা স্কিপ করতে পারে। মধু চাইলে ব্যবহার করতে পারে, মধুটা এর সাথে ভালো লাগে না খেতে। আচ্ছা। আর হচ্ছে আমি বিট লবণ দিব 1/2 চা চামচ। আর এখানে টক দই নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, আর অল্প একটু পানি ইউজ করব। ঠিক আছে, পানিটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমি এটা দিতে অনেকে দুধ ইউজ করে, আমি আসলে করি না ওইভাবে, আমি টক দই দিয়েই করি। আচ্ছা। টক দইটা কিন্তু স্মুদি তৈরির সময় খেয়াল রাখতে হবে, একদম ফ্রেশ হতে হবে। যেমন অনেকে বাজার থেকে কিনে ফ্রিজে অনেক দিন রেখে দেয়, সেটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে না। আর একদম হোমমেড যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। বাড়িতে কিভাবে আমরা স্বাস্থ্যকর উপায়ে টক দই তৈরি করতে পারি? খুবই ইজি ভাবে তৈরি করা যায়। চাইলে কেউ মিল্ককে শুকিয়ে নিতে পারে, সেটা আমরা আগে থেকে যদি টক দই একটু থাকে ওখান থেকে একটু দিয়ে এটা আমরা রেখে দিতে পারি ওই কাপড়ে পেঁচিয়ে, যেটা ট্রেডিশনাল ওয়েতে। আরেকটা যেটা হয় সেটা খুবই সহজ, এটা গুঁড়া দুধ দিয়ে আমরা খুব দ্রুত করতে পারি। গুঁড়া দুধের সাথে অল্প একটু আগে থেকে থাকা টক দই দিয়ে ওটা আমরা যদি রেখে দেই, মানে গুঁড়া দুধকে জাল করে অল্প করে শুকিয়ে নিয়ে, মানে খুব ঘন করতে হবে সেটা। আচ্ছা। তো এটা খুব মানে দ্রুত জমে যায়। আচ্ছা। এখন এখানে আমি অল্প একটু পানি ইউজ করব, 1/2 কাপ পরিমাণ। আমি যতটুকু টক দই নিয়েছি আমি ঠিক ততটুকুই আমি পানিটা ইউজ করলাম। টক দই তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে হজমের ক্ষেত্রে খুব সাহায্য করে। এবং ড্রাগনটা অনেকে কেটে এভাবে খেতে পছন্দ করে না, এভাবে স্মুদি করে খেতে পারলে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে একদম 1 পিঞ্চ পরিমাণ আমি দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি এখানে আমি বিট লবণ 1/2 চা চামচ। ওকে। এবং আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। কেউ না চাইলে স্কিপ করতে পারে, কিন্তু যেহেতু এখানে টক দই আবার সাথে আছে ড্রাগন, যেটা হচ্ছে একদমই পানসে স্বাদ, তো চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। ওই যে কেউ যদি ডায়েটে থাকে তখন এটা স্কিপ করলেই হবে। একদম কুইক রেসিপি। কি সুন্দর কালারটা এসছে, ড্রাগনের কালারটাই তো খুবই অ্যাট্রাকটিভ। আর প্রিয় দর্শক, আপনারা জানেন যে ড্রাগন ফল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ড্রাগন ফলের একটা খুব চমৎকার বৈশিষ্ট্য হলো ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই সাথে গর্ভবতী নারীদের জন্য ড্রাগন ফল হতে পারে একটি আদর্শ ফল। এর কারণ হলো গর্ভাবস্থায় দেখা যায় যে আমরা সাপ্লিমেন্ট হিসেবে আয়রন এবং ফলিক নিয়ে থাকি। তো আয়রন এবং ফলিকের কিন্তু একটা ন্যাচারাল সোর্স হচ্ছে ড্রাগন ফল, আর সেই সাথে আমরা ভিটামিন বিও পেয়ে যাই ড্রাগন ফলে। ছাদ কৃষিতে কিন্তু খুব সহজেই ড্রাগনটা করা যায়। আমার বাসার ছাদে আছে, তো খুব সুন্দরভাবে এখানে ড্রাগনটা একদম হেলদি, যেটা হয় খুব ভালোভাবেই হয়। তো আমি এটা এখন ঢেলে দিচ্ছি। আচ্ছা, খুবই ইজি। হ্যাঁ, খুবই চমৎকার একটা কালার আসছে। হ্যাঁ। আচ্ছা আপু, একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনার কিচেনটা আপনি কিভাবে ক্লিন রাখেন? কারণ হাইজিন মেনটেন করা তো খুবই ইম্পর্টেন্ট। কিচেনের হাইজিন আপনি কিভাবে পার্সোনালি মেনটেন করেন? আমি যেটা করি, সবসময় আগে থেকে সবকিছু গুছিয়ে রাখি। যখন আমি কাজ করব, মেজারমেন্ট কি আমি মেজার প্লাস করে রাখি, কোন কোন জিনিস দিয়ে আমি তৈরি করব, আজকে কি রান্না করব সেটা আমি আগেই তৈরি করে রাখি, সবকিছু রেডি করে রাখি। এই জন্য কিচেনটা মানে পরিমাণে একটু কম নোংরা হয়। তারপরও কিন্তু তেল চিটচিটে যেটা হয়, তারপর হচ্ছে থালা বাসন পরিষ্কারের ক্ষেত্রে এটা সবসময় দেখা যাচ্ছে এক্সপার্ট দিয়ে খুব সহজেই কিন্তু ক্লিন করে ফেলা যায়। আমি যেমন ধরেন প্রতিদিনই তো কিচেন ক্লিন করতে হয়। কিচেন তো এমন না যে আজকে করলাম 2 দিন পর আবার করলাম। কিচেন এমনই একটা জিনিস যেটা প্রতিদিন ক্লিন করতে হবে। তো অনেক সময় গরম পানিতেও অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লেবু দেই, অনেকভাবে প্রসেস করে আমরা পরিষ্কার করি। যেহেতু কর্মব্যস্ত সবাই, সময় খুব কম, এজন্য আমাদের কিন্তু আছে এক্সপার্ট দিয়ে কিন্তু খুব দ্রুত আমরা সবকিছু ক্লিন করে জীবাণুমুক্ত করতে পারি। চোখ বন্ধ করে এক্সপার্টের উপরে ভরসা করা যায়, একেবারে সহজ সমাধান হলো এক্সপার্ট। হ্যাঁ আপু, তৈরি হয়ে গেল আমাদের ড্রাগন স্মুদি। এটা অবশ্যই খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, কি যে লোভনীয় হয়েছে দেখতে। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় রেস্টুরেন্ট লাইক ড্রাগন স্মুদি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন।
থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটি শেয়ার করার জন্য। আপনাকে পেয়ে খুব ভালো লাগলো, দুটো চমৎকার রেসিপি শিখলাম, আমি অবশ্যই বাড়িতে তৈরি করব। আপনার কেমন লাগলো আজকে? আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ এক্সপার্টকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্রতি পর্বের মতোই আজকেও দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় ঢাকাই ইলিশ পোলাও, আর তারপরে ড্রাগন স্মুদি। দুটো রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন।